আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম বিডি জব 24 নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তোমরা যদি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমাদের পেজ যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের পেজটাকে কি ফলো করে দিও, যাতে এরকম জব নিউজ ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। ঠিক আছে, তো আজকে আমরা যে জব নিউজ ভিডিওটি নিয়ে এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। দেখো এখানে কি লিখে আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর, www.cs.dgss.gov.bd। ঠিক আছে, এটি কি একটি অবশ্যই সরকারি চাকরি। আর পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, মানে কি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, এটা এটা নিয়োগটা ছিল আগের নিয়োগ, তো সেটা আবার তারা নতুন করে নিয়োগটা চেয়েছে, তাই জন্য তারা লিখেছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এটা হলো সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর, যারা পিরোজপুর জেলার আছে তাদের জন্য এই চাকরিটি অবশ্যই মাস্ট। তো দেখবো আজকে আমরা প্রথমে কি এই সার্কুলারে কি কি চাকরির পদ আছে সেগুলো আমরা সবগুলো পড়বো, প্লাস দেখবো কি কি শিক্ষাগত যোগ্যতা পড়ে সেগুলো সবকিছু আমরা দেখবো, এবং কোন জেলার মানুষগুলো আবেদন করতে হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, আর আবেদনের শেষ তারিখ, আবেদনের শুরুর তারিখ, প্লাস কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি সেটাও আমরা দেখে নেবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা প্রথম চাকরি পদ, প্রথম 1 নম্বর চাকরির পদ সেটা দেখে নিই। দেখো কি আছে, পরিসংখ্যানবিদ। ঠিক আছে, পদ সংখ্যা মাত্র 5টি, গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। ঠিক আছে, আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানিক, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই পরিসংখ্যানবিদ হিসেবে কি অবশ্যই জয়েন করতে পারবে। ঠিক আছে, এটা ছিল 1 নম্বর পদ। 2 নম্বর পদ দেখো, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা আছে মাত্র 1টি, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। ঠিক আছে, তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ক নম্বর। দেখো কি বলছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ও ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং কি বাংলায় 45 তোমার গতি থাকতে হবে, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 স্পিড থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি তুমি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কি অ্যাপ্লাই করতে পারবে, যে তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে অভিজ্ঞতার সাথে যদি মিলে যায়। ঠিক আছে, এরপর যদি আমার 3 নম্বর থেকে স্টোর কিপার। ঠিক আছে, পদ হচ্ছে মাত্র 5টি, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা হলো বেতন। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে, এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। ঠিক আছে, স্টোর কিপার যারা আছো, যারা জয়েন করবে তাদের কি তাদের পদধারীগণকে কি সরকারি বিধি মোতাবেক কিছু জামানত প্রদান করতে হবে, তাহলে কি তুমি অবশ্যই এই চাকরির পদে কি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা ছিল আজকে 3 নম্বর চাকরির পদ। এবার যদি আমি এরপর যদি আমার 4 নম্বর চাকরির পদ দেখি, দেখো কি বলছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ঠিক আছে, পদ সংখ্যা আছে মাত্র 3টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। ঠিক আছে, এটা ছিল অফিস সহকারী কাম কম্পিউটারের কি মুদ্রাক্ষরিক কি বেতন, গ্রেড হলো 16। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ স্পিড থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এটা ছিল 4 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এরপর যদি আমরা 5 নম্বর পদে দেখো, স্বাস্থ্য সহকারী 74 জন। ঠিক আছে, 74টি পদ, এর একটু বেশি আছে, সবচেয়ে বেশি স্বাস্থ্য সহকারী 74টি পদকারী আছে। আর গ্রেড হলো তোমার 16, বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হলো 5 নম্বর চাকরির পদ। এবার যদি 6 নম্বর দেখি ড্রাইভার। ঠিক আছে, দেখো পদ সংখ্যা আছে মাত্র 2টি, গ্রেড 16, বেতন আছে তোমার 9,300 থেকে 22,490 টাকা। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে, কি জিএসসি পরীক্ষা তোমার পাস বা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স, কি তোমার ড্রাইভিং এর সময় যে হালকা এবং ভারী যে যানবাহন ওগুলো চালানো হালকা কি হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, কি যারা অভিজ্ঞতা ড্রাইভিং এ যারা অভিজ্ঞ আছে প্লাস এসএসসি পাস, তোমাদের সবাইকেও তাদেরকে কি অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এটা হলো 6 নম্বর পদ, ড্রাইভার পদ। ঠিক আছে, তো আজকে চাকরি পদগুলো 6টাই ছিল, সেগুলো আমরা সবকিছু পড়ে নিলাম। এখন আমরা দেখবো
যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে, মানে কোন জেলার মানুষগুলো আবেদন করতে পারবে সেটা আমরা অবশ্যই দেবো। এখানে লিখে আছে, তোমার নিচে স্ক্রিনে দেখো, শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে, ঠিক আছে। মানে তোমরা যারা পিরোজপুর মানে পিরোজপুর এলাকা থাকো বা মানে স্থায়ী বাসিন্দা আছো, তোমরা শুধু মানে এই পদগুলো তোমাদের কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র পিরোজপুর জেলার জন্য স্থায়ী বাসিন্দার জন্য এই মানে নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এরপর আমরা দেখবো আবেদনের শুরু থেকে শেষ তারিখ সেটা দেবো, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা যদি নিচে যদি স্ক্রল করে দেখি, দেখো এখানে স্ক্রল করে একটু ওয়েট, আমরা একটু স্ক্রল করে নিই। হ্যাঁ দেখো এখানে পেয়ে যাবো। এখানে দেখো এই যে 16 নম্বর পদ, দেখো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ও সময়সীমা, ঠিক আছে। দেখো এখানে কি আছে, ক নম্বর দেখো, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগত http://csper.oj.telitalk.com.bd, ঠিক আছে। এই ওয়েবসাইটে কি আবেদনপত্র পূরণ করতে পারবে, ঠিক আছে। মানে কি এটা হলো এই চাকরির মানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অবশ্যই মানে কি আবেদনপত্র পূরণ করতে পারবে, প্লাস কি বলে মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো ওয়েবসাইট লিঙ্ক। আমরা দেখবো এখন আবেদন শুরু থেকে দেখি, অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় কি দেখো 14ই মে, ঠিক আছে, 2025 সকাল 10টা থেকে শুরু হবে, ঠিক আছে। 14ই মে 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কি দেখো, শেষ তারিখ ও সময় দেখো 6 জুন 2025 বিকাল 5টা, মানে নেক্সট মান্থের 6 জুন এই আবেদনপত্র মানে কি আবেদনটা শেষ হবে, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের বাইস ফুল ভিডিও, এবং যদি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। যারা এফবি থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে কি ফলো করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।